যাদের তুলা রাশি বা তুলা লগ্ন তাদের ক্ষেত্রে জুন মাস কেমন যাবে চলুন আমরা জেনে নেব। বায়ুতত্ত্বের চর রাশি হচ্ছে তুলা রাশি, অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্রকে আমরা দ্বৈতাচার্য বলে থাকি। পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি আমরা পেয়ে থাকি। দাম্পত্য সুখ শুক্রের দ্বারা হয়। আপনি যে কোনো ঐশ্বর্য ধনস্থান অর্থনৈতিক দিক পারিবারিক সুখ শান্তি সন্তান ভাগ্য বিভিন্ন দিক থেকে রোগ শোক ভোগ এগুলো কিন্তু দেখতে গেলে শুক্রের অবস্থান আপনার ন্যাটাল চার্টে কেমন আছে সেটা অবশ্যই দেখে নিতে হয়। আমি এই মাসে আপনাদের রাশিফল নিয়ে আলোচনা করছি, তাই স্বাভাবিকভাবে অনুষ্ঠানটা আমি এই বিষয়ে আপনাদেরকে বলবো, আপনারা এই দিকে ফোকাস করুন। এই মাস আপনাদের কেমন যাবে যদি আরো বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্যই আপনার জন্মকুণ্ডলীর সঠিক জ্যোতিষ বিশ্লেষণ করিয়ে সেগুলো আরো বিস্তারিতভাবে আপনি জেনে নিতে পারেন। ষষ্ঠে শনি অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ মীন রাশিতে। এখানে বলা যাচ্ছে স্থায়ী কর্মের সম্ভাবনা। যারা অস্থায়ীভাবে আছেন তাদের কোনো ক্যাজুয়ালে যারা আছেন তাদের ক্ষেত্রে সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে, একটা স্থায়ীকরণের একটা সম্ভাবনা আছে। ইনক্রিমেন্ট বৃদ্ধি বদলি সংক্রান্ত বিষয়ে কোনো মামলা মোকদ্দমা ঝামেলা বা কোনো রকমের একটা লিটিগেশন আছে সেগুলো থেকে আপনি মুক্ত হতে পারেন বা এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। আইনি জটিলতা কর্মস্থলে কোনো সমস্যা সেখান থেকে একটা সুরাহা একটা রাস্তা একটা সম্ভাবনার দিক অবশ্যই খুলে যাচ্ছে। হ্যাঁ, এই সময়ে বলা যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে শুক্রের প্রভাব এবং শনির প্রভাবটা প্রচণ্ড ভাইটাল, কারণ এই সময় জন্মছকে যদি আপনার শুক্র এবং শনির প্রভাব ভালো থাকে তাহলে এখানে কিন্তু বিভিন্ন টেকনোলজি লাইনে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো ফলাফল আপনারা পাবেন। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 6 এবং 8 সংখ্যায় নীল আকাশি রং ব্যবহার করতে ভুলবেন। একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে অল নোটিফিকেশনের বেলটাকে অন করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।